আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় আর মসুর ডাল দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। আপনারা তো এঁচোড়ের রেসিপি অনেক রকম খেয়েছেন, তো এইভাবে একবার মসুর ডাল দিয়ে খেয়ে দেখুন। এই রেসিপি আপনারা একবার রান্না করে খেলে এটা কিন্তু বারবার রান্না করবেন, কারণ খেতে এতটাই মজা হয় এই রেসিপিটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। এখানে দেখুন এঁচোড় কেটে নিয়েছি। তো এখানে আমি একটা এঁচোড়ের অর্ধেকটা নিয়েছি। এঁচোড়গুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পানি। তো এখানে প্রায় 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি এখানে এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ এঁচোড়গুলো দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো মিডিয়াম আঁচে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেব। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিয়েছি। দেখে নেব এঁচোড়গুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে কি। এইভাবে করে অবশ্যই কিন্তু এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি পানি ঝরিয়ে এঁচোড়গুলোকে প্লেটে তুলে নেব। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন এঁচোড়গুলো তুলে প্লেটে রেখেছিলাম, সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে, একটু সময় নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এভাবে করে একটু ভেঙে নেব। এঁচোড়গুলো সেদ্ধ হলে এভাবে হাত দিয়ে চটকালে কিন্তু খুব সুন্দর মতো এটা ভেঙে যাবে। তো আপনারা খুব ভালোভাবে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেবেন। এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে, তাতে করে রেসিপিটা খুব সুন্দর হবে। দেখুন সম্পূর্ণ এঁচোড়গুলো আমি সুন্দর করে একটু চটকে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি এঁচোড়গুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন মসুর ডাল নিয়েছি। তো মসুর ডালগুলো আমি 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে। ডালগুলো খুব সুন্দর মতো ভিজে গিয়েছে। এই রেসিপির জন্য কিন্তু অবশ্যই ডালগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে। এবার এখানে দেখুন একটা মিক্সার জারে মসুর ডালগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে আমি সম্পূর্ণ ডালগুলো নিয়ে নিলাম। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এবার মিক্সিতে হালকা একটু দানা দানা রেখে বেটে নেব। আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন ডালগুলো বেটে নিয়েছি, একটু দানা দানা রেখে এইভাবে করে আপনারা বেটে নেবেন, তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে। এবার একটা মিক্সিং বলে ডাল বাটাটা নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডাল বাটাটা নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। পরে আবারও মশলা লাগবে, এই পর্যায়ে কিন্তু একটু অল্প অল্প মশলা দিয়ে দিতে হবে। আর এখানে হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। আর এখানে অল্প একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার এখানে আলুটা একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এখানে আমি যতটা পরিমাণে এঁচোড় আর মসুর ডাল নিয়েছি, একটা আলু দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আলুটা আমি সুন্দর করে ম্যাশ করে নিলাম। এবার আমি এখানে এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এখানে সম্পূর্ণ এঁচোড়গুলো দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সুন্দর করে হাত দিয়ে চটকে একটু মেখে নিতে হবে, তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুব সুন্দর হয়। আপনারা একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিলাম। এবার আমি অল্প অল্প নিয়ে সুন্দর করে গোল গোল করে একটু কোপ্তার মতো করে তৈরি করে নিচ্ছি।
তা আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা তৈরি করে নেবেন। দেখুন আমি এইভাবে করে নিচ্ছি, এটা রেখে দিচ্ছি। তো সবগুলোকে একইভাবে রেডি করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে বড়ার মতো করেও তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি কোফতার মতো করেই তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। তো এখানে আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এবার আমি একে একে কোফতাগুলো দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ে যতটা ধরছে ততটা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা তো এঁচোড়ের রেসিপি অনেক রকম খেয়েছেন, এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে, এক পাশ হালকা ভাজা হয়েছে। এবার আমি কোফতাগুলোকে উল্টে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভেতর থেকে সুন্দর মতো ভাজা হবে। কোফতাগুলো খুব ভালোভাবে ভাজা হলে কিন্তু রান্না করার সময় কোফতাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হবে। আর ভাজা না হলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে না। তো আপনারা কিন্তু একটু মিডিয়াম আঁচে ভেজে নেবেন। দেখুন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকি যে কোফতাগুলো আছে একইভাবে ভেজে নেব। সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা, আর একটা দিয়ে দিলাম ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর জিরাটাকে একটু লালচে করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, টমেটো আর পেঁয়াজ বাটা। এখানে আমি 4টে কাঁচামরিচ দিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। অবশ্যই এখানে টমেটো বাটা একটু দিয়ে দেবেন, টমেটো দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর ঝালের পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। আর এখানে আপনারা কিন্তু তেলের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। দেখুন মশলা আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন, বা চাইলে আপনারা শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে সুন্দর মতো তেল ছাড়ছে। এভাবে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। প্রায় 4 মিনিট মতো মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইভাবে করেই কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানির সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন ঝোল খুব সুন্দর মতো ফুটে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি। এই কোফতাগুলো কিন্তু এমনিতেও খেতে খুব ভালো লাগে, আপনারা চাইলে কিছুটা রেখে এমনিতেও খেতে পারেন। তো এখানে আমি কিছুটা রেখেছি আর বাকিগুলো রান্না করে নিচ্ছি। খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব, তাহলে কোফতাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন প্রায় 12 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব কোফতাগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আর কোফতাগুলো কিন্তু আগের থেকে অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে। খুব সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে দেখুন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। ঘি দিলে এই রেসিপির স্বাদ কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই আপনারা এইভাবে রান্নার শেষে 1 চামচ মতো ঘি দিয়ে দেবেন।
এবার সবকিছু খুব ভালোভাবে আবারও হালকা হাতে একটু মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 6 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।